আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে জনাব তারেক রহমান তিনি যে কাজগুলো করে যাচ্ছেন, এগুলোর পরিণতি কি? তিনি কি খুব ভালো কাজ করছেন, নাকি একের পর এক ভুল করছেন? তিনি কি আই হ্যাভ এ প্ল্যান আর উই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী দেশকে একটা নতুন গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, এদেশের কল্যাণ সাধনের জন্য, এদেশকে বিশ্বে মর্যাদার আসনে বসানোর জন্য অবিরত যে চেষ্টা, সে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন এবং সেখানে তিনি সফল হবেন, এরকম কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন? নাকি সেই একই কাজ ২০০১ থেকে ২০০৬ তার সরকারকে কেন্দ্র করে, মানে সাবেক বিএনপি সরকার, তার ওই সময় যেটা সার্কেল ছিল ২০০১ থেকে ২০০৬, সেই সার্কেলকে কেন্দ্র করে ওই সময়টিতে তিনি যে কর্মগুলো করেছেন, সেই একই কর্ম কি এখন তিনি করছেন? বা ওই সময়ের কর্মগুলো যা কিছু তিনি করেছিলেন, সেগুলোকে তিনি কি মনে করছেন যে এগুলো আসলে বর্জন করা উচিত, ঘৃণা করা উচিত? নাকি ঠিক সেগুলোরই আদলে একটা লেটেস্ট একটা ভার্সন, এআই ভার্সন ২০০১ থেকে ২০০৬ এর একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সন কি এখন চলছে? আর এভাবে যদি চলতে থাকে, তাহলে আগামী ৬ মাস পরে, ৩ মাস পরে কি হবে? আমি আজকের ভিডিওটি করছি জুন মাসের প্রথম সপ্তাহে। তো যদি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস ধরেন, আমাদের দেশে অক্টোবর মাসে রাজনীতির, যাকে বলা হয়, অনেকগুলো গ্রহ নক্ষত্র এই সময়টিতে তারা একটা সেটেলমেন্টে চলে আসে। কারো জন্য বৃহস্পতি, কারো জন্য শনি, কারো জন্য রাহু, অক্টোবর মাসে, প্রতি বছর অক্টোবর মাসে। আর নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে পুরো পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়, আর সিদ্ধান্তগুলো, অকারেন্সগুলো ঘটে, পরিবেশ পরিস্থিতি তৈরি হয় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আমাদের ইতিহাসের ১০০ বছর ইতিহাস দেখেন, যত ঘটনার এগুলোর বীজ বপিত হয়েছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে, এই ৩ মাসে। আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে বীজ তৈরি হয়েছে, সিডস তৈরি হয়েছে, আর ওটা বপন করা হয়েছে ওই সময়টা। তার দুর্ঘটনাগুলো যা কিছু ঘটেছে আমাদের দেশে, সব হলো মে, জুন, জুলাই, এই সময়টাতে। মে, জুন, জুলাই মাসে, আগস্ট মাসে আর একটু বাড়ে, মানে আগস্ট মাসে একদম এক্সট্রিম পর্যায়ে গিয়ে এই দুর্ঘটনাগুলো ঘটেছে। জিয়াউর রহমান হত্যাকাণ্ড কোন মাসে হয়েছিল? বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড কোন মাসে হয়েছিল? গ্রেনেড হামলা কোন মাসে হয়েছিল? এই জিনিসগুলো আপনি দেখবেন যে ঘুরে ফিরে একই অবস্থা। এই সময়টাতে আপনাকে সতর্ক হতে হবে। তো সেই দিক থেকে তারেক রহমান সাহেব এই যে ১০০ দিন, কিন্তু এই ১০০ দিনের মধ্যেই মানে ওনার ক্ষমতায় আরোহণ হয়েছে কোন সময়টাতে? ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, হিসাব করে দেখেন। তো ফেব্রুয়ারি মাসে ওনার যে ক্ষমতা আরোহণ হলেন, তা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তো এই যে মে মাস এখন চলে গেল জুনে। তো যে ধারাবাহিকতায় যে বীজগুলো উনি বপন করেছেন, সেগুলো এখন গ্রহ নক্ষত্রের কবলে পড়ে যাবে একদম অক্টোবরের মধ্যে। নভেম্বর, ডিসেম্বরে গিয়ে এগুলো মোটামুটি একেবারে তৈরি হয়ে যাবে বীজ। যার জন্য তাকে জানতে হবে যে আসলে তিনি কি করছেন বা তার পরিণতিগুলো কোন দিকে যাচ্ছে, তাকে নিয়ে কী ধরনের কথাবার্তা হচ্ছে এবং এর পরিণতি কোন দিকে যাবে। সবার আগে বলে নেই কতগুলো যে সিদ্ধান্ত তিনি ক্ষমতায় এসে যে কথাগুলো বলেছিলেন। তেলের দাম বাড়বে না, বিদ্যুতের দাম বাড়বে না। ইতিমধ্যে ২ দফায় তেলের দাম বেড়েছে, বিদ্যুতের দামও এক লাফে যেভাবে বেড়েছে, যেটি বিস্ময়কর। কোনো অছিলা নাই, কোনো কথা নাই। জনগণ এই সময়টাতে, এই প্রচণ্ড গরমের মধ্যে আপনি বিদ্যুৎও দিতে পারছেন না, কিন্তু দামও বাড়িয়ে দিয়েছেন। এটা যদি নভেম্বর মাসে হতো,
তাহলে হয়তো মানুষ এতটা রাগ হতো না। কিন্তু এই সময়টাতে এখন প্রচণ্ড গরম সারা দেশে। যেখানে, যেখানে মানে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, আর সেখানে যখন বলা হলো 16% 17% করে বিদ্যুতের দাম বেড়ে গেছে। মানুষের মাথায় বজ্রপাত বাজে গেল। তেলের দামের কথা তো বললাম ২ দফায় বাড়ানো হয়েছে। সিএনজির দাম, এলএনজির দাম কি হয়েছে? এলপিজির দাম কি হয়েছে? আচ্ছা, এরপরে আ যদি ধরেন সরকারের ১০০ দিনের সফলতা। কার্ড বিতরণ করা হচ্ছে বা হবে, খাল কাটা হয়েছে বা হচ্ছে। আচ্ছা, এতে আপনি কি পেয়েছেন? আমি কি পেয়েছি? মানে ১৮ কোটি মানুষ উল্লসিত হবে, খুশি হবে। তারেক রহমান সাহেবকে দোয়া করবে, সরকারকে অভ্যর্থনা জানাবে। ক্যান ইউ শো এনি ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট? এ নিয়ে যাকে বলা হয় অ্যাক্টিভিটিস অফ দ্য গভর্নমেন্ট, যে ১৮ কোটি মানুষকে আলোড়িত করেছে। সিঙ্গেল নেই। তারা বলছে যে আমরা আমাদের নির্বাচনী ওয়াদা অনুযায়ী উইদিন দ্য পার্টি কেউ মন্ত্রী হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ এমপিগিরি হারাচ্ছেন। কিন্তু আলটিমেটলি তারেক জিয়ার কি লাভ হলো? বিএনপির কি লাভ হলো? পুরো দেশ জাতির কি লাভ হলো? এখন পর্যন্ত সিঙ্গেলি ১০০ দিনে আপনি ওইভাবে সারা দেশকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত উল্লসিত, আনন্দিত করার মতো একটি সিদ্ধান্ত গ্রহণিত হয়নি। বলা হচ্ছে পদ্মা ব্যারেজ তৈরি করা হবে ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। লোকজন খুশি হয়েছে। কিন্তু এগুলো নিয়ে এখনো পর্যন্ত ঠিক ওরকম প্রকল্পের পর্যায়ে রয়ে গেছে। যাই হোক, এনিওয়ে এখানে যেটা হচ্ছে সেটা হলো যে জনাব তারেক রহমান সাহেব, তিনি প্রধানমন্ত্রী হিসেবে যদি খুব বেশি ভালো করেন, প্রকৃতি তার কতগুলো বৈশিষ্ট্য তার মধ্যে ফুটিয়ে তুলবে, যেটি তার বাবার মধ্যে দেখা গিয়েছিল, এমনকি তার মায়ের মধ্যে দেখা গিয়েছিল ১৯৯১ সালে। ২০০১-এ নয়, ১৯৯১ সালে। ১৯৯১ সালে তিনি ক্ষমতা এলেন, উইদিন প্রথম ৩ মাস আপনি তার ছবি দেখেন। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এলেন, প্রথম ৩ মাস তার ছবি দেখেন। শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতা এলেন, প্রথম ৩ মাস তার ছবি দেখেন। শেখ হাসিনা ক্ষমতা এলেন একাগারের পরে, প্রথম ৩ মাস তার ছবিগুলো দেখেন, অ্যাক্টিভিটিসগুলো দেখেন। একটা সিঙ্গেল ডট পাবেন না। আর যখন মানুষ ভুল করে তখন একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। সেই দিক থেকে তারেক রহমান সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ, মুখের হাসি, অভিব্যক্তি, চামড়ার রং সব মিলিয়ে আপনি দেখেন তো এখানে তার সফলতা, ব্যর্থতা, সার্থকতা, প্রশংসা, আল্লাহর রহমত এবং বরকতের কী কী সিমটম তার মধ্যে আছে, আপনারা এই সিদ্ধান্ত নিতে পারবেন। ২ নম্বর হলো যে তাকে নিয়ে কী কথাবার্তা হচ্ছে, লোকজন দলের ভিতরে বাইরে কি বলছেন তাকে নিয়ে। একটু দেয়ালে কান পেতে শুনেন তো, তার সেফটি নিয়ে, তার সিকিউরিটি নিয়ে কী কথাগুলো বলা হচ্ছে, তার বেঁচে থাকা নিয়ে, তার দুর্ঘটনা নিয়ে, তার সফলতা নিয়ে, তার ব্যর্থতা নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে কী সব কথাবার্তা বলা হচ্ছে। জাস্ট লিসেন। মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। এই বিষয়গুলো জনাব তারেক রহমান সাহেব এবং তার আশেপাশে যারা লোকজন তাদেরকে বুঝতে হবে। এই যে হঠাৎ করে তারেক রহমান সাহেবের লাল তার, মানে লাল টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন হলো, তার কেটে ফেলা হলো, সেই তার মানে ফাজলামোর একটা সীমা আছে। প্রথমত এই খবরটা আসা উচিত ছিল না। এটা যে একটা বড় চক্রান্ত, প্রধানমন্ত্রীর তার কেটে দিয়ে তাকে ভয় দেখানো হলো যে আপনি যেভাবে চলছেন উই ডু নট অ্যাগ্রি, আপনি যেভাবে হিরো হওয়ার চেষ্টা করছেন আমরা আপনাকে সেই হিরো হতে দেব না, আমাদের বলয়ের বাইরে যেতে পারবেন না, আমাদের কথা শুনতে হবে। তার কেটে দিলাম, তাও কি রেড মানে টেলিফোন, লাল তারের, লাল টেলিফোনের সেই তার কেটে দিলাম। এটাকে বুঝতে হবে। যদি আপনাকে এটা বুঝতে হয়, তারেক রহমান সাহেবের আশেপাশে যারা আছেন তাদেরকে ওই ইতিহাসটা পড়তে হবে। বেশি দিন আগে না, রোনাল্ড রিগানকে একবার গুলি করা হলো। সেই গুলি করার ১ মাস আগে রোনাল্ড রিগান, বা ৩ মাস আগে রোনাল্ড রিগানের কতগুলো সিদ্ধান্ত, বক্তব্য, মনোভাব গুলি করে তাকে এখন চিৎ করে শোয়াই দেওয়া হলো। এরপর
পরবর্তীতে রোনাল্ড রিগানের যে কর্মকাণ্ড সেটাকে যদি মিলান তাহলে এই যে লাল টেলিফোনের তার কেটে দেওয়া হলো